শুনতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলার জমিনে মোটামুটিভাবে ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন। কিন্তু এই ওয়াজ মাহফিলে আমরা সবাই বসতে পারি না। সমাজের এক শ্রেণীর লোক আছে যারা ওয়াজ মাহফিলের নাম শুনলে কেমন জানি একটু নাক সিটকায়, সমালোচনা করে। নিজে তো আলেমুল আমাদের সামনে বসেই না, বরং এমন কিছু কথাবার্তা বলা হয় যাতে আরও 5 জনের মন নষ্ট হয়ে যায়। অমুক হুজুর এটা করলো, অমুক হুজুর এটা করলো, কিসের ওয়াজ, কিসের মাহফিল, ব্যবসা বাণিজ্য, দান্দাবাজি, আছে কি নাই কথা বলেন। মানে নিজে তো নসিহত শুনবেই না, বরং আরও যাতে 5 জন সেখানে না যায় এ ধরনের বাজে মন্তব্য কইরা মানুষের মন নষ্ট করে দেয়। আর মানুষের কালচার হলো, ফিতরত হলো, মানুষ যে জিনিসটা বেশি বেশি শোনে সেইটার উপরে সে দুর্বল হয়ে যায়। যেমনইভাবে মসজিদে আসলে, আলেমুল আমাদের নিকটে বসলে তখন শুধু ভালো লাগে, নেক কাজ করার জন্য মনে চায়, ভালো ভালো কথা শুনলে ভালো কাজ করার জন্য মনে চায়। এর বিপরীত হলো গুনাহের পরিবেশে গেলে তখন আবার এই মানুষটার এই মনটাই পরিবর্তন হয়ে যায়। এই জন্য মানুষ যখন যেটা শোনে বেশি বেশি শুনতে থাকে, ওইটার উপরে অটোমেটিকলি কেমন যেন একটা আমল করার মতো ক্যাপাসিটি হয়ে যায়। তো যাই হোক, ওয়াজ মাহফিল এটার দরকার আছে। ওয়াজ মাহফিল করতেও হবে, শুনতেও হবে। যে সমস্ত লোকজন সমালোচনা করে ওয়াজ মাহফিল নেয়া, তার ভিতরে অন্যতম একটা সমালোচনা করা হয় যে এক এক হুজুর এক এক কথা বলে, কার কথা শুনবো? একটা অভিযোগ আছে কি নাই যে এক এক হুজুরে এক এক ওয়াজ করে, এক এক বিষয়ে আলোচনা করে, এক এক কথা বলে। তো কার আলোচনা শুনবো? এক হুজুরের সাথে আর এক হুজুরের কথার মিল নাই, তো শুনবো না, এটাই ভালো। আসলে এই ধরনের কথা যারা বলে তারা না বুঝে বলে। কেমনে? আমাদের শারীরিক রোগ ব্যাধি হয়, বিভিন্ন সময় আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধপত্র খাই। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই পৃথিবীতে মানুষের রোগ ব্যাধি হইলে শুধুমাত্র কেবলমাত্র কি এক ধরনের চিকিৎসাই হয়, এক ধরনের ডাক্তারই আছে, নাকি অনেক রকমের ডাক্তার আছে, অনেক রকমের চিকিৎসা হয়? কথা বলেন। একজন মানুষের একটা রোগ হয়েছে, এই রোগের জন্য ডাক্তার একজন, একই চিকিৎসা, নাকি বিভিন্ন ডাক্তার বিভিন্ন চিকিৎসা আছে? গ্রাম্য কবিরাজ ফকির থেকে শুরু করে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক থেকে শুরু করে কত ধরনের চিকিৎসা আছে, আর কোনো গুণাগাতা নাই। কথায় কথা আসে, এই যে আমার যে জানের উপর একটা বড় ধরনের জুলুম গেল, এখনো মুক্ত হই নাই। আমাকে এক ভদ্রলোক, উনি আলেম না, ডাক্তার, কিন্তু লিবাসে বোঝা যায় কোনো মাদ্রাসার বড় হুজুর, মানিকগঞ্জে ওনার চেম্বার সম্ভবত। তো উনি ইউনানি না কি পদ্ধতিতে জানি গাছগাছরা চিকিৎসা দিয়ে থাকেন। আমার অবস্থা কি এটা তো আর আপনাদের সামনে ব্যাখ্যা করার কিছু নাই, কারণ আপনাদের সামনেই সব কিছু। উনি আমাকে বলতেছে কোনো হাসপাতাল কিচ্ছু লাগবে না, আপনি আমার এখানে আসেন, আমি এর চেয়েও, আপনার যে সমস্যা এর চেয়েও বড় সমস্যার রোগী ইনশাল্লাহ আমার ছেলে সুস্থ হয়েছে, একটা আপনি আবার এই গাছগাছরার ওষুধপত্র খাইবেন, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। বলা উদ্দেশ্য হলো, একজন হার্টের রুগী যার বলক 3টা, তাকেও এমন একজন ডাক্তার ডাকতেছে, তার ধারণা আমার এই গাছগাছরা খাওয়াইলে সে ভালো হয়ে যাবে। গাছগাছরার ভিতরেই তো আল্লাহ তাআলা শেফা দান করছেন। যত ওষুধপত্র মেডিসিন আমরা খাই, এগুলো ম্যাক্সিমাম মেডিসিন, ম্যাক্সিমাম ঔষধ তো লতাপাতা গাছগাছরা থেকে আবিষ্কার করে তৈরি করা হয়েছে, ঠিক কিনা কথা বলেন। কিন্তু আধুনিক বিশ্বে বড় বড় ডাক্তাররা
লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা কইরা যেটা আবিষ্কার করছে ওইটার গুরুত্ব বেশি, নাকি এখন যদি গ্রাম্য কোনো ফকির কিংবা গ্রাম্য কোনো পল্লী ডাক্তার, কেমন জানি বলে হাতুড়ে ডাক্তার, এরকম কেউ একজন কিডনি রোগী, একজন হার্টের রোগীকে চিকিৎসা দিয়ে এই মুহূর্তে এই সময় 2025 সালে ভালো করতে চায়, এটা সহজে কেউ কোনো পাগলও গ্রহণ করবে? আমার কয়েকবার রিকোয়েস্ট করছে, পরে আমি বলছি যে ভাই আপনি রিকোয়েস্ট করছেন, আপনার হয়তো একটা বিশ্বাস আছে, কিন্তু আমি রোগী হিসেবে আমারও তো মনে টানতে হবে। আমি যাদের নিয়ে উঠা বসা করি তাদের সাথে পরামর্শ করে যদি তারা সাপোর্ট করে, আমার পরিবার পরিজন ফ্যামিলির সদস্য আপনার সাথে যোগাযোগ করবো আর কি। তো মহতারাম উপস্থিতি, বলা উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে একজনের একটা রোগ ব্যাধি হইলে যেমনইভাবে চিকিৎসকের, ডাক্তারের কোনো অভাব নাই, চিকিৎসার কোনো অভাব নাই। আমরা মাঝে মধ্যে বলে থাকি রুগীর চাইতে ডাক্তার বেশি। যদি 10 জন মানুষের মধ্যে হঠাৎ করে কেউ বইলা ওঠে আমার তো এই সমস্যা, বাকি 9 জন 9 ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি। ভাই আপনি এটা করেন, ভাই আপনি ওইটা করেন, ভাই আপনি এটা খান, মানে যার যার মতো ডাক্তার হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? এটা না আমাদের তেমন কোনো মন খারাপ হয় না, কিন্তু মন খারাপ হয় কখন? যে এক এক আলেম ওলামা এক এক রকম কথা বলেন। এজন্য আমি আলেমদের কথাই শুনবো না। এটা শয়তানের কঠিন একটা ধোঁকা। যেমনইভাবে রোগ ব্যাধি হইলে আমরা অবশ্যই চিকিৎসা গ্রহণ করে থাকি, ওষুধপত্র খেয়ে থাকি সুস্থতার জন্য, আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করার পাশাপাশি আমরা চিকিৎসাও গ্রহণ করি, এবং এটা সুন্নাহ। তবে চিকিৎসা গ্রহণ করার আগে আমি আপনি যাচাই বাছাই করি আমার রোগের ধরন কেমন, এই রোগ সম্পর্কে ভালো ট্রিটমেন্ট, ভালো চিকিৎসা কে দিতে পারবেন। টাকা যাই যাক, কিন্তু আমার দ্রুত সুস্থ হওয়া দরকার। ঠিক কিনা কথা বলেন? হাজারো চিকিৎসক আছে, হাজারো চিকিৎসা আছে, হাজারো ঔষধ আছে, কিন্তু আমি ইচ্ছা কইরেই যে কোনো ওষুধ খাই না, যে কোনো ডাক্তারের কাছে যাই না। যাওয়ার আগে আমি চিন্তা ভাবনা করি, পরামর্শ করি। যারা আগে পরে বিভিন্ন বড় বড় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছেন, ভালো হয়েছেন, তাদের কাছে ছুটে যাই। ভাই আমার তো এই সমস্যা, আমি 1 সপ্তাহ যাবৎ ভুগতেছি, তুমি তো এই সমস্যা ভুগতেছিলে, কোন ডাক্তারের কাছে যা, কেমন কত টাকা খরচ হইল, কোন হাসপাতালে যা, তুমি সুস্থ হইলে আমাকে ঠিকানা দাও। ঠিক কিনা কথা বলেন? কিন্তু এর মানে এই নয় যে এক এক ডাক্তার এক এক সময় এক এক কথা বলেন, এক এক চিকিৎসা দেন, এক একজনের চিকিৎসার ধরন এক এক রকম। এজন্য আমি চিকিৎসাই গ্রহণ করব না, ডাক্তারের কাছেই যাব না। কেউ কে এটা করেন? কেউ করেন না। বরং অসুস্থ হইলে আমরা চিকিৎসা নেওয়ার আগে জাস্টিফাই করে, যাচাই বাছাই করে, আমার মন থেকে যাকে টানে সেই ডাক্তার আমি দেখাই, তার পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খাই, সুস্থ হওয়ার চেষ্টা করি। ঠিক কিনা কথা বলেন? এতক্ষণের লম্বা কথা বুঝে থাকলে তাহলে সামনের কথাটা বুঝতে সুবিধা হবে। যেমনইভাবে প্রত্যেকটা ডাক্তার চায় আমি চিকিৎসা দেব, আমার রোগী সুস্থ হবে, তবে চিকিৎসা পদ্ধতি এক একজনের এক এক রকম। ঠিক কিনা? এলোপ্যাথিক চিকিৎসা এক রকম, তারপরে কি বলে ইউনানি চিকিৎসা আর এক রকম, হোমিও চিকিৎসা আর এক রকম, ইত্যাদি আরও কত ধরনের চিকিৎসা আছে। কিন্তু প্রত্যেকটা ডাক্তারেরই উদ্দেশ্য হলো যে আমি চিকিৎসা দেব, আমার রোগী সুস্থ হবে, চিকিৎসা দেব, রোগী কি সুস্থ হবে। চিকিৎসা পদ্ধতি ভিন্ন, উদ্দেশ্য অভিন্ন। ঠিক কিনা কথা বলেন? চিকিৎসা পদ্ধতি এক একজনের এক এক রকম, যে যেটা শিখছে, যে যেটা পারদর্শী হয়েছে, কিন্তু সমস্ত ডাক্তারের উদ্দেশ্য একটাই, রোগীর সুস্থতা কামনা করা। ঠিক কিনা কথা বলেন? এ কথাটা যেরকম দিনের মতো সত্য, ঠিক হযরত উলামায়ে কেরাম যারা আমাদের হেদায়েতের জন্য কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে থাকেন, আমাদেরকে নসিহত করে থাকেন, হয়তো কথা বলার ভঙ্গিমা, কথা বলার ধরন এক একজনের এক এক রকম। এক একজন আলেম হয়তো একটা সাইড নিয়ে বেশি কথা বলেন, আর একটা সাইড নিয়ে কম কথা বলেন। তো এক একজন আলেম এক এক দাসে, এক এক ভঙ্গিমায়, এক এক সিস্টেমে কথা বলে থাকেন।
এর মানে এই নয় যে আলেমদের কথাও আলাদা, সব কিছু আলাদা। ওই চিকিৎসা পদ্ধতির মতোই যে আলেম যে পদ্ধতিতেই কথা বলুক না কেন, সমস্ত আলেমদের হক্কানি উলামায়ে কেরাম যারা দাবি করেন, কোরআন এবং হাদিসের সহি কথাগুলি যারা বলে থাকেন, যেভাবেই যে ময়দানেই যেখানেই বলুক, যেটাই বলুক, সকলের উদ্দেশ্য একটাই, উম্মতের হেদায়েত। ঠিক কিনা কথা বলেন? এটা আমরা অনেকে না বোঝার কারণে জগা খিচুড়ি পাকায় ফেলাই। এই চরমোনায় গেলে খালি তারা আত্মশুদ্ধি আত্মশুদ্ধি, জিকির আজকার এগুলা বেশি বেশি বলে। তাবলিগে গেলে খালি ইমান উপরের জোর দেয়, ইমান বাড়াও, তুলনামূলক তারা ইমানের উপরে মেহনত এ সম্পর্কে বেশি কথা বলে। ঠিক কিনা কথা বলেন? আবার মাঠে ময়দান ওয়াজ মাহফিলে বসলে এক এক হুজুর এক এক রঙের ঢঙ্গের কথা বলে, তো কারটা শুনবো? ওই যে ওইটাই আগে এতক্ষণ যেটা বলতেছিলাম, আপনার শুনতে হবে হক্কানি উলামায়ে কেরাম সবারটাই। উদ্দেশ্য যেহেতু তাদের একটাই, উম্মতের হেদায়েত। হক্কানি উলামায়ে কেরাম যেখানেই পাবেন, যে যেদাসেই কথা বলুক, হেদায়েতের উদ্দেশ্যে সকলের কথাই শুনতে হবে। ঠিক কিনা কথা বলে? পক্ষান্তরে এখানে আর একটা কথা না বললেই নয়, আমাদের দেশে কি সবাই সুচিকিৎসক নাকি কুচিকিৎসকও আছে? অনেক ডাক্তারের চিকিৎসায় রোগী ভালো হয়, আবার অনেকের চিকিৎসায় রোগী মারা যায়। আছে কিনা এই কথা বলেন? ফার্মেসিতে কি সব খাঁটি ওষুধই থাকে নাকি ভেজাল ওষুধও থাকে? কথায় কথা আসে, কারণ দেশ বিদেশের খোঁজখবর টুকটাক রাখার চেষ্টা করি তো, আর এখন তো রাখতে সুবিধা হয়ে গেছে। লাস ফার্মা নামে একটা ফার্মেসি আছে বাংলাদেশে, সম্ভবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় এদের শাখা আছে। ঢাকা সিটিতে ভরা, মানে আমরা যেখান থেকে ওষুধ কিনি ফার্মেসি থেকে, লাস ফার্মা একটা ব্র্যান্ডের মতো, যেরকম বাটা জুতা, শিক্ষিত অশিক্ষিত ছোট বড় সবাই নামটা জানি কি জানি না কথা বলেন, এক নামে সবাই চিনি, বাটা জুতা একটা ব্র্যান্ড, ছোটকাল থেকে দেখে আসতেছি। এই ফার্মেসি জগতের ভিতরে লাস ফার্মা এটা একটা ব্র্যান্ডের মতো। যারা ঘন ঘন ওষুধপত্র কেনে, এরা এটার উপরে একটা আস্থা বিশ্বাস। আবার ওই যে 10% ছাড়, যে কোনো মেডিসিন যে কোনো ঔষধ পাওয়া যায়, ঘোরাঘুরি করা লাগে না। তো দুঃখের সাথে বলতেছি, এই লাস ফার্মায় গত কয়েকদিন আগে নকল ঔষধ ধরা খাইছে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ যাবে কোথায়? কথা বলেন, কথায় তো কথা আসে। একটা বিশ্বাসের জায়গা যদি বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, মানুষ যাবে কোথায়? বলা উদ্দেশ্য হলো যে ফার্মেসিটার এত সুনাম সুখ্যাতি, বাংলাদেশের জেলা শহর থেকে শুরু করে, আর ঢাকা সিটি তো আছেই, বিভিন্ন জেলা শহরে তাদের এরকম বিভিন্ন শাখা আছে। মানুষ তাদের প্রতি এত আস্থা রাখে, বিশ্বাস রাখে, চোখ বুঝে তাদের ফার্মেসি থেকে ওষুধ কিনা খায়। এই ফার্মেসিতে যদি নকল ঔষধ বিক্রি হয়, বিক্রি করে, মানুষের আর বিশ্বাসের জায়গা আছে? জায়গা নাই। এই নকল ওষুধ খায়া রোগী বাঁচবে না মরবে? কথা বলেন। টাকা দিয়েই কিনতেছে, যত টাকা মূল্য রাখা আছে অত টাকাই দিতেছে, পক্ষান্তরে সে ঔষধের পরিবর্তে দিয়ে দিতেছে বিষ। ঠিক কিনা কথা বলেন? ঠিক আমরা এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম দাবিদার, আমরা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে, দলিল প্রমাণ দিয়ে কথা বলার চেষ্টা করি। আমরাও 100% সবাই খাঁটি কথা বলি। আমাদের ভিতরে ভেজাল আছে কি নাই? কথা বলেন। আছে। নাম বলার দরকার নাই, আল্লাহ তাআলা আমাদের ন্যূনতম জ্ঞান দিয়েছেন। একটু চিন্তা ভাবনা করলেই কার কথা খাঁটি, কার কথা নকল, কার কথা আসল, কার কথা ভেজাল আছে আমরা বুঝতে পারি। যেমনই ভাবে আমাদের শারীরিক চিকিৎসা করার জন্য যে কোনো ডাক্তারের কাছে আমরা যাই না, খুব চিন্তা ভাবনা করে যে আমার কষ্টে অর্জিত টাকা যাতে জলে না যায়, আমার অসুখ যাতে আরো বেড়ে না যায়, অসুস্থতা যাতে সামনে আর বাড়তে না পারে, এজন্য যাচাই বাছাই কইরা খুব চিন্তা ভাবনা কইরা আমি একজন বিজ্ঞ ডাক্তারও শরাপন্ন হই। ঠিক কিনা কথা বলেন? ঠিক টুপি দাড়ি আর লম্বা জুব্বা পাগড়ি দেখলেই যাচাই ছাড়া এই যুগে কথা শোনা যাবে না। কারণ আমাদের ভিতরে ভেজাল আছে। আলেমদের কথা শুনলে যেরকম ঈমান বাড়ে, আলেমদের কথা শুনলে আমল পরিবর্তন হয়, আলেমদের কথা শুনলে যেরকম গুনাহ ছেড়ে দিতে মন চায়,
নেক আমল করতে আমরা উদ্বুদ্ধ হই, ঠিক এর ব্যতিক্রম আছে। এ বাংলার জমিনে অভাব নাই, কিছু লেবাসদারি আলেম ওলামা আছে, দেখতে কোনো অংশে কম নয়, তাদের মিশন হলো ব্যতিক্রম। এই লেবাসের আড়ালে তারা মানুষকে প্রতিনিয়ত বেঈমান বানানোর একটা মিশনে নামছে, ঠিক কিনা কথা বলেন? এই জন্য মহতারাম উপস্থিতি, আলেমদের কথা শুনবো ঠিক আছে, শোনার আগে যে আলেম সম্পর্কে খটকা লাগবে, পরিচয় নাই, চিনি না, জানি না, তার সম্পর্কে আমার তো কোনো ধারণাই নাই, সরাসরি ডাইরেক্ট এর সম্পর্কে না জানার কথা শোনা যাবে? এর সম্পর্কে যারা জানে তাকে যা জিজ্ঞেস করতে হবে। কথার কথা একটা মাহফিল দিয়ে আমি উদাহরণ দিই, যে আমাদের অমুক জায়গায় তো একটা ওয়াজ মাহফিল, অমুক বক্তা আসতেছে, আজকে মাহফিল, তো এই বক্তা সম্পর্কে আমার টোটালি কোনো ধারণা নাই। উনি কোন মানহাজের লোক, কোন মাযহাবের লোক, ওনার মতাদর্শ কি, উনি কি হক্কানি আলেম নাকি বাতেল আলেম, উনি কি হক কথা বলেন না বাতেল কথা বলেন, আমার কোনো ধারণা নাই। যার ধারণা আছে, আপনার এলাকার একজন বিজ্ঞ আলেম, মসজিদের ইমাম সাহেব হোক, মাদ্রাসার শিক্ষক হোক, তার সাথে আপনি কথা বইলে ওই ব্যক্তি সম্পর্কে সুধারণা যদি আপনি পান, তাহলে তার মজলিসে যাওয়া যাবে, তার কথা শোনা যাবে, ঠিক কিনা কথা বলেন? পক্ষান্তরে যদি আপনার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব কিংবা কোনো শিক্ষক বলে যে না সাবধান, যার কথা বললেন, যার নাম বললেন, এর ভিতরে ভেজাল দেওয়া ভরা, এর মজলিসে গেলে আপনি বেঈমান হওয়ার সম্ভাবনা আছেন, একে দেখতে শুনতে খুব ভালো দেখা যাইতেছে, কিন্তু এর কথার ভিতরে ভেজাল দেওয়া ভরা, দলিল প্রমাণ দিয়ে যদি আপনাকে বোঝাই দিতে পারে, তাহলে তার কাছে যাওয়া যাবে। আমি আজকের আলোচনার শুরু দিয়েই বলছি, মানুষ হলো যখন যেটা বেশি শুনতে থাকে, সেই কথার উপরে মানুষ দুর্বল হয়ে যায়। কথাকে বলা হয়েছে একটা জাদুর মতো, জাদু যেরকম সেকেন্ডের ভিতরে মানুষের মন মেজাজ পরিবর্তন করে ফেলায়, ঠিক মানুষের কথাগুলি জাদুর মতো হিট করে। আপনি যার জবান থেকেই শোনেন, যে কথাই শোনেন, যখন আপনি শুনবেন, বেশি বেশি শুনতে থাকবেন, ভুল কথাটা আপনার কাছে কেমন জানি সেটা ঠিক মনে হবে। এর বাস্তবতা নেন, আমরা রাস্তাঘাটে চলার পথে সবাই সচেতন নাগরিক, কেউ কম বুঝি না, গাড়ি ঘোড়ায় বিভিন্ন লোকেশনে, বিভিন্ন জায়গায় ক্যানভাসাররা ঔষধ বিক্রি করে কি করে না, কথা বলেন? হকারি করে বিভিন্ন মেডিসিন বিক্রি করে কি করে না? MBBS ডাক্তার, FCBS ডাক্তার, তাদের কাছে কিচ্ছু না, সব পদ্মা নদীতে ভাসায় দেয়, এমন সুরে এমন ধাঁচে কথা বলে, তার এক ঔষধ, মহা ঔষধ, রোগ যতগুলি বডিতে হতে পারে সমস্ত রোগের চিকিৎসা একটা কৌটা, দাম মাত্র 50 টাকা, শেষে বলে দেয় আর কি, দাম অনেক কিন্তু পাবলিসিটির জন্য 50 টাকা। আমরাও একদম ওই মন্ত্রমুগ্ধের মতো ক্যানভাসের কথা শুনতে থাকি, শুনতে 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 আমি আপনি এত সচেতন মানুষ যে MBBS ডাক্তার না হইলে আমি দেখাই না তাকে, যে কোনো হসপিটালে আমি দেখাই না যে কোনো সমস্যা হইলে, কিন্তু যখন একজন হকার আর ক্যানভাসারের আধা ঘন্টা বয়ান আমি শোনা ধরি খুব মনোযোগ দিয়ে, আমার সেন্সটা এমন কাজ করে, তখন শুনতে 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 শেষ পর্যন্ত তার প্রত্যেকটা কথা বিশ্বাস হয়। আমার মনের অজান্তেই পকেট থেকে আস্তে করে টাকাটা দিয়ে ওষুধটা কিনে ফেলাই, ঠিক কিনা কথা বলেন? কেমন জানি জাদুতে পড়ে যাই। যখন গাড়ির থেকে নামি অথবা বাসায় চলে আসি, তখন উপলব্ধি ফিরে আসে, হায় হায় কি করলাম, এই কিসের গাছ গাছারা দিয়ে কি পাউডার মাউডার কি দিছে না দিছে, এগুলি তো আমার জীবদ্দশে কোনোদিনও খাই নেই, আজকে কিনলাম কেন? এরকম হয় কি হয় না? অনেক সময় কথা বলেন, নিজের জন্য কিনি, বাসায় বৃদ্ধা পিতামাতা আছে, তাদের জন্য তারা বিভিন্ন অফার দিয়ে রাখে, আব্বা আম্মার সেবা করার নামে আমরা কিছু মেডিসিন কিনে থাকি। মহতারাম উপস্থিতি, এতগুলি লম্বা কথা বলার উদ্দেশ্য হলো, মানুষ যখন যেটা মনোযোগ সহকারে শুনতে থাকে, তখন তার আগে পিছে আর হিতাহিত জ্ঞান থাকে না, ওই কথার উপরে আমল করার জন্য তার ব্রেন রেডি হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন?
এজন্য হক্কানি উলামা একরাম কথা বললে আমাদের যেরকম ভালো লাগে, ঠিক আর ব্যতিক্রম যখন কোনো বাতিল ফেরকা, যাদের কথা শুনলে ইমান ঠিক থাকবে না, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তাদের 2-4টা কথা, এদের বয়ানও যখন লম্বা সময় আমি আপনি শোনা ধরবো, শুনতে থাকবো, তখন আসলটাকে নকল মনে হবে, আর তিনি যে নকল কথা বলতেছেন তারটাকে আমার অরিজিনাল মনে হবে। এজন্য বড় বড় উলামা একরাম বলেন, আমার আপনার বই পুস্তক পড়া থেকে শুরু করে ইসলামিক যে কোনো বিষয়, স্টাডির বিষয়, আপনার বই পুস্তক পড়া থেকে শুরু কইরা, ওয়াজ নসিহত শোনা থেকে শুরু কইরা, যে কোনো বিষয় ইসলাম সম্পর্কে জানার আগে আমাকে আগে জানতে হবে এই ব্যক্তি সম্পর্কে। একটা বই মন চাইলেই পড়া যাবে না, আগে লেখক দেখতে হবে, তার ভূমিকা দেখতে হবে, যে সে কোন ঘরানার কোন ক্যাটাগরির লেখক। তার লেখা সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে যখন আমার ধারণা হয়ে যাবে, তাহলে তার বইয়ের ভিতরে কী ধরনের লেখা থাকতে পারে আমার একটা এমনি অনুমান হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য যারা বড় বড় বুজুর্গানে দিন, বড় বড় আলেম, তারা বলেন তোমার সামনে একটা ইসলামী নাম দেখলেই তোমরা পাগল হইতে পারবা না, কারণ খ্রিস্টান মিশনারি নামে একটা বাংলাদেশে মিশন আছে, এরা বিভিন্ন ইসলামী মাইন্ডের কথাবার্তা দিয়ে তারা বই লিখে লিখে মুসলমানদেরকে তারা কি করতেছে, বেঈমান বানাইতেছে। বইয়ের উপরে এমন সুন্দর একটা প্রচ্ছদ দিছে, এমন একটা সিনারি দিছে, কোরআন শরীফের সিনারি, বাইতুল্লাহ শরীফের সিনারি, সহজে জান্নাতে যাওয়ার রাস্তা, এরকম একটা নাম, চমৎকার, এরকম চমৎকার নাম দিয়ে দিয়ে তারা বইয়ের ভিতরে এমন লেখা লেখছে যে লেখাগুলি পড়লে মানুষের ব্রেন ওয়াশ হবে। দ্বিতীয়ত এর উপরে আমল করলে মানুষটা জাহান্নামে চলে যাবে। এরকম আরও অনেক আছে, তাদের মিশন হলো মুসলমানকে বেঈমান বানানো। এজন্য বই পুস্তক থেকে শুরু করে যে কোনো দিনই কথাবার্তা যার জবান থেকে শুনবো, ব্যক্তি সম্পর্কে আগে আমার সুস্পষ্ট ধারণা হতে হবে যে এই ব্যক্তিটা কেমন। যদি আসল মনে হয়, হক্কানি আলেম মনে হয়, তাহলে তার কথা শোনা যাবে, অন্যথায় শোনা যাবে। সময় তো শেষ, আর কথা বলার সুযোগ নাই। তবে একটা মেসেজ শুধু একেবারে অল্প সময়, যেটা ইমানি দায়িত্ব বলে মনে করি, এই মেসেজটা দিয়ে আজকের আলোচনা শেষ করবে। সেটা হলো, যারা আলহামদুলিল্লাহ বিশেষভাবে আমার যুবক ভাই যারা আছেন, মোবাইল ব্যবহার করেন, বিভিন্ন ইন্টারনেটের খবরাখবর রাখেন, তারা আমার থেকে ভালো জেনে থাকবেন। বাংলাদেশে বর্তমানে কিছুদিন যাবৎ, কিছুদিন আরও আগে থেকেই ইদানিং হিন্দুদের একটা সংগঠন আছে যার নাম হলো, সংক্ষিপ্ত নাম হলো ইসকন। কি নাম? ইসকন। কেউ কোনো ব্যাপারে না বুঝলে আমি বুঝাই দেবো, সমস্যা নাই। এ ব্যাপারে এখন আলেমুল আমাদের কথা বলা একান্ত জরুরি, মানে ইমানি দায়িত্ব, সবারই সচেতন হওয়া জরুরি। আমাদের বলা দরকার, আপনাদের জানা দরকার বিষয়গুলি। আমার ধারণা আজকে বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যেখানকার আজকের আলোচনার বিষয় হলো এটা। কিন্তু আমি কেন ওই বিষয়ে এত কথা বলি নাই, কারণ আমাদের লোক সমাগম কম, দ্বিতীয়ত আমাদের এলাকায় তেমন একটা এগুলার আনাগোনা দেখা যায় না, ঠিক কিনা কথা বলেন? এই জন্য আমাদের এখানে যেহেতু অতটা মানে নাই, আমরা তো জানিও না, অনেকে মুরব্বী বাবা যারা আছেন তারা অনেকে জানেও না কি হইতেছে বাংলাদেশে। এজন্য আমি অত ব্যাপক আকারে বলবো না, ন্যূনতম যতটুকু ধারণা না রাখলেই নয়, আমাদের মাথায় রাখতে হবে এটা কি করতেছে তারা, তাদের মিশন কি, আর আমাদের কি করা উচিত। শুধু এই একটা মেসেজ, আমাদের বাংলাদেশে হিন্দু আছে কি নাই কথা বলেন, বৌদ্ধ আছে কি নাই, খ্রিস্টান আছে কি নাই, অনেক ধর্মের লোক বাংলাদেশে বসবাস করে। তন্মধ্যে মুসলমানের পার্সেন্টেজ কেউ বলেন 90%, কেউ বলেন 92%, ঠিক কিনা কথা বলেন? তো শতকরা ধরেন 90%ই ধরলাম এটা মুসলমানের দেশ, ঠিক কিনা? আর বাকি সমস্ত ধর্মের মানুষ হলো 8-10%, সমস্ত ধর্ম মিলে। তার মধ্যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম একটা অন্যতম ধর্মের লোক বসবাস করে বাংলাদেশে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সনাতন ধর্মের লোকদের একটা সংগঠন, সে সংগঠনের নাম হলো ইসকন। কি নাম? এটা সংক্ষিপ্ত নাম, ইসকন। ইদানিংকালে এই সংগঠনের লোকজন এত উগ্র হয়ে গেছে, এত পাগলামি শুরু করে দিছে, যারা বিষয়ে ন্যূনতম শোনেন নাই আমি বলার আগ পর্যন্ত আপনি অবাক হয়ে যাবেন, হুজুরে কয় কি। এদের কাজটাই হলো বিভিন্ন কলা কৌশলে প্রথম নাম্বার কাজ হলো মুসলমানদেরকে হিন্দু বানানো। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদেরকে কি বানানো? হিন্দু বানানো। ফুসলা ফাসলা যেমনে পারে
দ্বিতীয় টার্গেট হলো আমার আপনার কলিজার টুকরা সন্তান, মেয়ে সন্তানদের এরা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে এর পিছনে। যে সমস্ত এলাকায় হিন্দুরা বসবাস করে এ সমস্ত এলাকায় যুবক হিন্দু ছেলেদেরকে টাকার প্রলোভন দেখায়া মুসলমান মেয়েদের সাথে বিভিন্নভাবে প্রলোভন দেখায়া তাদেরকে প্রথমত প্রেমের ফাঁদে ফেলে, তারপরে তাদেরকে চরিত্র হনন করে। প্রথম অফার দেয় এত সুন্দর অফার যে তুমি আমার সাথে যদি সম্পর্ক করো তাহলে আমি মুসলমান হয়ে যাব। ঠিক কিনা কথা বলেন? এটা যখন একটা মুসলমান মেয়েকে বলে, ধরেন একই স্কুলে পড়াশোনা করে, যখন একটা মুসলমান মেয়েকে একটা হিন্দু ছেলে বলে, কেমন ইমোশনাল জায়গা যে তোমাকে আমার খুব ভালো লাগে, কথার কথা তোমাকে আমার খুব পছন্দ হয়, এভাবেই তো শুরু করে। তো আমার ইচ্ছা আমি মুসলমান হব, তবে শর্ত হলো তুমি যদি আমার হয়ে যাও, এভাবেই তারা উদ্বুদ্ধ করে। তো মুসলমান মেয়েটা সেও তো কম বেশি কোরআন হাদিস শুনছে যে একজন বেঈমান যদি মুসলমান হয় তাহলে কত না কত উপকার, সে আমাদের দলে আসলো। এই ফাঁদে পা দিয়ে সে আস্তে আস্তে অগ্রসর হয়, আস্তে আস্তে আগাইতে থাকে, শেষ পর্যন্ত হিতে বিপরীত হয়। মুসলমান হওয়া তো দূরে থাক, আস্তে আস্তে তাদের মিশন সাকসেস করে। এই মুসলমান মেয়েটা হিন্দু ছেলের সাথে সম্পর্কে জড়ায়া তার জীবন যৌবন চরিত্র সব কিছু নষ্ট করে ফেলে। ঠিক কিনা কথা বলেন? যেটা বাংলাদেশের তুমুল ভাইরাল একটা বিষয় নেই, সেটা হলো গাজীপুর। আপনি অবাক হবেন, কয়েকদিন আগে একজন মুসলিম মেয়েকে, আমার মেয়ে আমার বোন, এরকম 13 বছরের একটা সন্তান এক হিন্দু যুবক 3 দিন 3 রাত বাসার মধ্যে আটকে রেখে তাকে গণহারে দর্শন করেছে। নাউজুবিল্লাহ চিল্লায় বলেন। এই ঘটনাই শুধু না, এর আগে আমরা দেখছি এক আমাদের মুসলমান আইনজীবী ভাইকে চট্টগ্রামে জনসম্মুখে রাস্তায় তারা জবাই করছে ইসকনের এই কুখ্যাত সন্ত্রাসীরা। ঠিক কিনা কথা বলেন? এই কয়েকদিন আগে টঙ্গীতে একজন ইমাম সাহেব এরকম মসজিদের মেম্বার থেকে ইসকন সম্পর্কে মুসল্লিদের সচেতন করার জন্য কয়েকটা কথা বলেছিল। এই টঙ্গীর থেকে তাকে গুম করছে, কয়েকদিন একদম গুম অবস্থায় ছিল, তাকে পাওয়া গেছে পঞ্চগড়ে এক জায়গায় উলঙ্গ অবস্থায়, শিকল বন্ধ অবস্থায়, অচেতন অবস্থায় সে পড়ে রয়েছে। তা আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। এই হলো ইসকনদের কার্যক্রম। অর্থাৎ বাংলাদেশে আমার জন্মের পর থেকে, আপনার জন্মের পর থেকে আজ পর্যন্ত হিন্দু মুসলমান কোনো দাঙ্গা দেখছেন? কথা বলবেন। সরাসরি একটা যুদ্ধ এরকম যেরকম আমরা বিভিন্ন দেশে শুনি, হিন্দু মুসলমান এরকম দাঙ্গায় বাংলাদেশ তৈরি হওয়ার আগ থেকে হয়েছে আজ পর্যন্ত মুখোমুখি সংঘর্ষ টুকটাক ইল্লা 2-1 জায়গায় টুকিটাকি হয়, যেখানে হিন্দু মুসলমান প্রায় সমান সমান বসবাস করে। ওটা বিভিন্ন করে মুসলমান ভাই ভাই হয় কি হয় না, কথা বলে, হয় বিভিন্ন জায়গায়। কিন্তু হিন্দু মুসলমান আমাদের দেশে কোনো দাঙ্গা নাই। তারা তাদের মতো পূজা করে, তাদের যত কার্যকলাপ আছে করে, আমরা তাদের কোনো কিছুতে বাধা দেই। কিন্তু তারা একটা মিশনে নামছে যে এমনভাবে তারা কার্যক্রম করতেছে যে মুসলমানদের মাথা গরম হয়ে যাবে, হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাঁধাবো যাতে করে এই দেশটার স্বাধীন দেশ না থাকতে পারে। ভারতের মিডিয়াগুলি তেমনি তিল হইলে তাল বানায় তারা প্রচার শুরু করে দেয়। ঠিক কিনা কথা বলেন? এজন্য পরিকল্পিতভাবে তারা মুসলমানদের চরিত্র নষ্ট থেকে শুরু করে মুসলমানদের বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা জুলুম নির্যাতন করতেছে। একের পর এক তারা বাড়তেইছে। এই ইসকন নামের সংগঠন থেকে এটা একটা উগ্র সন্ত্রাসী সংগঠন। এজন্য মহতারাম উপস্থিতি, আমার কথাগুলোই নেটে যাবে, এজন্যই বিশেষভাবে বলা। আমার আপনার সকলের সচেতন হতে হবে, কান খাড়া রাখতে হবে। আমার আপনার কলিজার টুকরা সন্তান যাতে তাদের ফাঁদে কোনো পা না দেয়, আমরাও যাতে কোনোভাবে কোনো প্রচারণায় তাদের ধোকায় না পড়ি, আমাদের সচেতন হতে হবে এবং সকলের এক বাক্যে এক আওয়াজ তুলতে হবে। যেহেতু 90% মুসলমানের দেশ এটা, এই দেশের মধ্যে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন থাকা যাবে? কথা বলেন, আমার সাথে আপনি একমত আছেন? এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা আমাদের যার যার জায়গা থেকে আমাদের ইমানি দায়িত্ব আমরা প্রতিবাদ জানাই এবং আমরা আমাদের বাংলাদেশ সরকারের যেই আছে, ভবিষ্যতে যে আসবে, সবার কাছে আমার করজোর অনুরোধ থাকবে আমাদের যে মাত্র কয়েক % হিন্দু বাংলাদেশে বসবাস করে, তাদের এই সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে রাখা যাবে। এটা আমরা আমাদের সরকারের কাছে, সরকার প্রধানের কাছে আমরা হাত জোর করে অনুরোধের সাথে আমরা দাবি জানাই। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ সরকারকে সুবুঝ দান করুক এবং সমস্ত ইসকনের সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের দেশখানাকে, দেশের সমস্ত মানুষকে, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সকল বলে আমিন।
যারা সুন্নত পড়ে নেই, 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।